নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সহজ পদ্ধতিতে পাবদা মাছের ঝাল। হোমমেড সম্পূর্ণ, খুব সহজে বানানো যায় এবং খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে। আমার চ্যানেলে আগেও রয়েছে, আজকেরও আবার বানাচ্ছি, তাই দেখাচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কসুরি মেথি, লবণ, পেঁয়াজ কুচনো, টমেটো, ধনে পাতা। এখানে আমি 3টে পাবদা মাছ নিয়েছি, 3 জনের রেসিপি হবে। জিঞ্জার গার্লিক পেস্ট, ধনে জিরে গুঁড়ো আর সয়াবিন অয়েলের রেসিপিটা তৈরি করব। কড়া বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো সয়াবিন অয়েল। বড় কড়া ব্যবহার করব, যেহেতু পাবদা মাছ চারিদিকে তেল ছড়াতে থাকে, ভীষণভাবে ফাটতে থাকে। তেলটা গরম হোক, তারপর আমি এতে মাছ ছাড়বো। তেলটা গরম হয়ে এসেছে, চারিদিকে ছড়িয়ে নিলাম তেলটাকে। একটু লবণ দিয়ে দেবো, যাতে এটা না তলাতে ধরে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। প্রচণ্ডভাবে এই মাছ ফাটতে থাকে, যার জন্য আমি এখানে বড় কড়া ব্যবহার করেছি। আরেকটা দিয়ে দেবো, দুখানা ভাজা হয়ে গেলে তারপর আরেকটা ভাজবো। খুব সাবধানে মাছটাকে ভাজলাম, এইবারে এটাকে অন্য পাত্রে রেখে দেবো। এবারে এতে আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, সাবধানে ভেজে নিয়েছি, গরমকাল সেহেতু খুব সাধারণভাবে আমি পাবদা মাছটা তৈরি করবো। ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে আরেকটু ভাজবো। পেঁয়াজ একদম পুরো ভালোভাবে ভেজে নিয়েছি। টমেটো দেব, এতেই দেব জিঞ্জার গার্লিক পেস্ট, ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলো আমি এবারে ভালোভাবে কষবো। একটু জল দিয়ে কষবো, যদিও টমেটোটা সফট হতে হতে মশলাটা কষা হয়ে যাবে খুব ভালোভাবে। যত ভালো মশলাটা কষা হয় তত ভালো টেস্ট হয়। তেল ছাড়ছে অলরেডি। একদম মিহি হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এইবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, যেহেতু তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। গরমকাল সেহেতু আমি রুম টেম্পারেচারের জল দিয়েছি। একটু ফুটে উঠলেই আমি এতে মাছগুলো ছেড়ে দেবো। ফুটতে শুরু করেছে,
এইবার আমি এতে মাছগুলো ছেড়ে দেবো একটা একটা করে। পাবদা মাছ নরম মাছ, সেহেতু বেশিক্ষণ আমি ফোটাবো না, অল্প ফুটিয়ে তারপর আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। ব্যাস, এইবার এতে আমি দেবো কসৌরি মেথি, ধনে পাতা। এবার সার্ভ করবো রেসিপিটা। তৈরি হয়ে গেল এই গরমের দিনে পাবদা মাছের ঝাল। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। গাছেতে ফুটেছে বেল ফুল, এইখানে আর এইখানটায় সুন্দর লাগছে। সারাক্ষণ এই বেল ফুলের গন্ধেতে চারিদিক ভরে গেছে। আর এই যে জবা ফুল গাছে কুড়ি আসছে। আর এখানে একটা গন্ধরাজ ফুলের কুড়ি ছিল, সেটা পড়ে গেছে। আর এই যে ছোটো ছোটো সব উচ্ছে রয়েছে চারিদিকে, ছোট্ট ছোট্ট সব উচ্ছে। গাছের বেল ফুল। এখানে একটা, আর এখানে দুটো, ওখানে তাই এখন সব কুড়ি এসেছে, এখন ছোটো ছোটো আবার সব ফুটবে।